জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং একটা কথা বলবো, আমি যেহেতু সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি, তো শুরু করার দিনটা আমি ভিডিওর মাধ্যমে অলরেডি আমি বলে দিয়েছি কোন দিন শুরু হবে। শুধু ডেটটি না দেওয়ার কারণ হলো এখনও ইন্টারনেট মাঝে মাঝে একদম ডাউন হয়ে যায়, আবার মাঝে মাঝে খুব অ্যাক্টিভ হয়। তো দিনটা হলো শুক্রবার এবং রবিবার, সানডে এবং ফ্রাইডে, বাংলাদেশ সময় রাত 10টায়। তো ক্লাস শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়, সপ্তাহে দুদিন। এখন যারা শিখতে চান, যারা এই সরোদয় বিজ্ঞানের ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে চান, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়েছি, স্বরবিজ্ঞান নামে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করবেন হোয়াটসঅ্যাপে। সেই গ্রুপে আমি যাবতীয় ডিটেলস সেখানে দেবো। ইভেন আমি যে জুমে ক্লাস করাবো সেই জুমের লিঙ্কটাও আমি ওখানে দিয়ে দেবো। ফেসবুক তো চলছে না, ফেসবুক মাঝে মাঝে চলে একটু, তার পরবর্তীতে আর চলে না। তো সেক্ষেত্রে ফেসবুকে আমি লিঙ্ক দিতে পারছি না, কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো একই নাম্বার, বাংলাদেশে থাকলে আপনি এমনিতেও ফোন করতে পারবেন। তো সেই যাবতীয় ডিটেলস আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি সবাইকে বলে দিই যে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এরপরও দেখে না, হয়তো প্রথম পার্টটা তারা স্কিপ করে যায়, এর জন্য দেখে না। ভিডিওতে প্রতি সময় দেখা যায় কমেন্টস আসতেছে, দাদা নাম্বার দেন। আমি তো বলেই দিলাম যে নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা আমার কাছে বারংবার চাওয়াটা, এটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। একটু কাইন্ডলি ভিডিও যখনই দেখবেন একটু ডিসক্রিপশনটা চেক করে নেবেন, সেখান থেকে নাম্বারটা উঠিয়ে নেবেন। তো যারাই অংশগ্রহণ করবেন ডিটেলসটা পেয়ে যাবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সরোদয় বিজ্ঞানের একটু অ্যাডভান্স লেভেল যৌগিক ক্রিয়া, সরোদয় বিজ্ঞানে যৌগিক ক্রিয়ার যে কাজ আছে, বেশ কিছু কাজ আছে, সেই সম্বন্ধে একটা কথা বলবো। তো এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ, আর এই কাজটা আপনি নিজে নিজে কখনোই করতে যাবেন না। এক্সপার্ট সামনে না থাকলে আপনি কখনোই এই কাজটা করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আমার সাথে যারা যোগাযোগ করেছেন, কমেন্টসে অনেকেই খেয়াল করে, অনেকে আমার বাড়ি পর্যন্ত এসেছে, আমার সাথে যোগাযোগ করেছে। আমি যতগুলো ভিডিও দিয়েছি, যে কয়দিন আমার কাছে এসেছে, যারা ক্রিয়াকর্ম করছে, তারা কিন্তু আমার সাথে এসে, আমার বাড়িতে এসে দেখা করে তারপরে প্রপার ওয়েতে বুঝিয়ে গিয়ে সে কাজগুলো করতেছে, এবং তারা 100% খুব সুন্দরভাবে করতেছে। তো সেই ক্ষেত্রে কোনো কিছু দেখে, কোনো ক্রিয়া দেখেই আপনি ইউটিউবে কোনো ক্রিয়া দেখেই সেটা করতে যাবেন না, এক্সপার্ট ছাড়া। এটা রিকোয়েস্ট। বিশেষ করে যৌগিক ক্রিয়া যে সমস্ত আছে, এগুলো কিন্তু অনেক অনেক ভালো, আবার যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে অনেক বিপদ। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। তো যে ক্রিয়াটা করবেন, সেই ক্রিয়াটা কি? যে ক্রিয়ার মাধ্যমে আমার দেহকে শুদ্ধি করতে হবে। আমার এই দেহে যে আমি এত বৎসর যাবৎ যে খাবার খেয়েছি, সেগুলো যে আমার ভিতরে লেগে আছে, এবং আমার দেহের যে সমস্ত ভিতরে যে পাচনতন্ত্র, অনেক অসুখ বিসুখ যেগুলো আছে, জমা আছে, যে সমস্ত জিনিস বের হয়নি এখন পর্যন্ত দেহ থেকে, সেগুলোকে কীভাবে বের করে দেহকে কীভাবে শুদ্ধি করা যায়। যেমনটা ধরুন, আমরা শুদ্ধি বলতে কি বোঝাই, শোধন বলতে কি বোঝায়, এটার নাম হলো শঙ্খচালন ক্রিয়া। এখন আমি এই শঙ্খ দ্বারাই বোঝাচ্ছি। যেমন শঙ্খের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস থাকে, তো শঙ্খের একটা সাইড ভেঙে সেটা দিয়ে যদি আমি জল ঢালি, সেই ফুটো দিয়ে যদি আমি জল ঢালি, একসময় অপোজিট সাইড দিয়ে সেই জলটা কিন্তু বের হয়ে আসবে, জলটা বের হতে আমি যেরকম জল ঢালতেছি, ধরুন পরিষ্কার জল আমি শঙ্খের এই ফুটো দিয়ে ঢালতেছি, শঙ্খের ফুটো দিয়ে আমি পরিষ্কার জল ঢালতেছি, তো একটা সময় যখন আমি যে কালারের জলটা ঢালতেছি, সেই কালারের জলটা যখন এই শঙ্খ দিয়ে বের হবে, তখন আমি বুঝতে পারবো যে না, এই শঙ্খটা এখন পরিপূর্ণ পরিষ্কার, কারণ এখানে আর কোনো ময়লা আসছে না। যখন ময়লা ছিল তখন বিভিন্ন কালারের জল আসছে, যখন দেখবো যে না একদম পরিষ্কার, তখন বুঝবে যে না, এইটা আমার শঙ্খের ভিতরে পরিষ্কার হয়ে গেছে। তো এইটাই হলো সিস্টেম। একটা পাইপ মনে করেন জ্যাম হয়ে গেছে, পাইপে ময়লা অনেক জমেছে। তো সেই পাইপে যখন আমি প্রথম এই পাইপে আমি জল দিয়ে প্রেশার করবো, সেটা কিন্তু ময়লা আবর্জনা আস্তে আস্তে বের হতে থাকবে। তো বের হতে ময়লা আবর্জনা কমতে থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে আমি যে জল দ্বারা আমি প্রেশার ক্রিয়েট করতেছি, সেই স্বচ্ছ জলটাই ওই পাশ দিয়ে পড়ছে। তখন বোঝা যাবে না এই পাইপটা ক্লিয়ার।
সেম সংখ্যাচালন যে ক্রিয়াটা আছে সেটা একই ক্রিয়া, তো এই ক্রিয়াটাই আপনার দেহে আপনাকে করতে হবে। তো এটা কীরকম, এটা কীভাবে করা যায়, এটার যে প্রক্রিয়া সেটা আমি আপনাদেরকে বলছি। দেহের ভিতরে যত ময়লা আবর্জনা আছে, যত কাঁচরা আছে, সেগুলো সংখ্যাচালন ক্রিয়ার মাঝেই মানে পরিষ্কার করা হয়। যারা যৌগিক ক্রিয়া করেন তারা এটা জানেন, খুব ভালো করে জানেন। তো এটাকে করার জন্য আপনার কি করতে হবে, গরম জল নিতে হবে, মানে জলকে আপনার ফুটিয়ে নিতে হবে। জলকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে, মানে যতটুকু ঠান্ডায় আপনি পান করতে পারেন, ততটুকু পরিমাণ আপনার ঠান্ডা করে নিতে হবে। তো একটা গ্লাস নেবেন, যেটা মনে করেন আধা লিটারের উপরে জল ধারণ করার ক্ষমতা আছে, মানে আধা লিটারের উপরে জল ধরে, মিনিমাম আধা লিটার ধরতে হবে, আধা লিটার উপরে হতে হবে। তো একটা চামচ, আমাদের যে চা চামচ আছে, চা চামচের অর্ধেক চামচ একটা গ্লাসে, যেটা আধা লিটারের উপরে, ধরুন 750 মিলি, তো 750 মিলিলিটার যেটা আপনার গ্লাসটা, সেটা এই যে আমাদের চা চামচ আছে স্পুন, এই স্পুনের আপনার কালো লবণ, আপনারা অবশ্যই জানেন ব্ল্যাক সল্ট বাজারে পাওয়া যায়, সেই ব্ল্যাক সল্ট নেবেন। সেই ব্ল্যাক সল্ট হাফ চামচ পরিমাণ এই জলে আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরবর্তীতে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। এখন আপনি এই জল পান করতে যাবেন। এই দিন আপনি যেদিন এই ক্রিয়াটা করবেন, এই দিন মোটামুটি আপনার যতক্ষণ পর্যন্ত, মানে কিছুক্ষণ পরে আপনার এই জলটা খেতে হবে। সেম একই সিস্টেমে কিছুক্ষণ পরে আপনার এই জলটা খেতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মানে ওয়াশরুমে যেতে মানে সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আপনি খাবেন। এখন খাচ্ছেন, মানে বেশি খাইলে তো আপনার বমি হওয়ার সম্ভাবনা আছে, অতটুকু পরিমাণে খাবেন যতটুকু পরিমাণে আপনার থাকে। তার পরবর্তীতে আপনি আবার কিছুক্ষণ পরে খাবেন, আবার তারপরে আবার কিছুক্ষণ পরে খাবেন। এই যে খাবেন, খাওয়ার পরবর্তীতে আপনি ওয়াশরুমে যাবেন, আপনার ময়লা আবর্জনা বের হবে। আপনার যে জলের, আপনি যে কালো লবণ দ্বারা যে জলটা গুলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ওয়াশরুমে সেই রকম মানে জল বের না হবে, দেহ থেকে জল বের না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে এটা আপনার ক্লিয়ার হয়নি, আপনার পাচনতন্ত্র ক্লিয়ার হয়নি। বুঝতে পারছেন? সলিড স্টোন ভিতরে যতগুলো আছে ওগুলো সব বের হয়ে যাবে, এতদিনের ময়লা আবর্জনা যা আছে সবগুলো বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি যে কালারের জল পান করেছেন সেই কালার পর্যন্ত জল আপনার মলদ্বার দিয়ে বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে নেবেন যে আপনার এই দেহ পরিষ্কার হয়নি, শুদ্ধ হয়নি। বুঝতে পারছেন? শুদ্ধ হয়নি। তো এই যে সংকোচালন ক্রিয়া, তো এইটার সিস্টেম হচ্ছে এরকম। এখন আরেকটা কথা, এটা সবাই যে করতে পারবে এরকম না। যাদের ভিপির সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা অবশ্যই এই নমক, মানে এই লবণটা আপনি নেবেন না, এই কালো লবণটা নেবেন না। আপনাদের জন্য অন্য রাস্তা, সেটা হলো কি, আমলকি, সলিড আমলকির গুঁড়ো নেবেন। আমলকি গুঁড়ো সেটা আপনি 1 চামচ পরিমাণ মিশিয়ে, ওটা তো লবণ তো আপনার হাফ চামচ, কিন্তু আমলকির বেলায় আপনি 1 চামচ এবং 2 চামচ আপনি মিশাতে পারেন, একই প্রক্রিয়ায় আপনি পান করবেন। তো আমলকির জল যারা পান করবেন, তারা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে না, আমলকির যে জলটা আমি পান করেছি সেই রকম কালার আমার মলদ্বারে বের হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি এই ক্রিয়াটা করতে থাকবেন। ওই দিন একদিনই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই ক্রিয়াটা করতে থাকবেন। ঠিক আছে? তো যখন দেখবেন যে না, এই অবস্থা, আমার এইরকম কালার বের হচ্ছে, সলিড কালার বের হচ্ছে, তখন আপনি বুঝবেন যে, তখন আপনি বন্ধ করে দেবেন, বুঝবেন যে না, আপনার নারী শোধন হয়ে গেছে। এখন এটা কখন কোন দিন করতে হয়, এটার একটা নির্দিষ্ট দিন আছে। আমি দিনটুকু আপনাদেরকে বলবো না। কেন বলবো না? তাহলে পাণ্ডিত্য করে শুরু করে দেবেন, হিতে বিপরীত হয়ে যাবে। সেটা মনে করেন আবার আরেক ঝামেলা। কোন দিন শুরু করতে হয় সেই দিনটা আমি বলবো না, এবং এই দিনের পরে আরেকটা ক্রিয়াকর্ম আছে সেটাও আমি বলবো না, কারণ আমি চাই না যে কোনো জিনিস আপনি নিজে করে পাণ্ডিত্য করে আপনি সেটা
মানে নিজে ক্ষতিগ্রস্ত হন, এই জিনিসটা আমি চাই না। তো এটা একটা নির্দিষ্ট দিন আছে আমাদের, এই মাসের ভিতর একটা নির্দিষ্ট দিন আছে এই সংঘচালন ক্রিয়া করার জন্য। এখন এই সংঘচালন ক্রিয়া সম্বন্ধে আমি আরও কিছু বলতেছি। আমাদের দেশে আমাদের দেহে এই যে আমাদের মলমূত্র যেগুলো বিসর্জন হয় যে রাস্তা দিয়ে, সেটা হলো এই সংকিনী নামক নারী। এই সংকিনী নামক নারীকে শোধন করার নামই হলো সংঘচালন ক্রিয়া। এবং সেই সাথে যে কুহু নারী আছে, কুহু নারী, সেটাও আপনার এই সংঘচালন ক্রিয়ার মাঝে আপনার শুদ্ধি হয়ে যায়। এই দুইটা নারীকে শুদ্ধি করে আমাদের দেহে যে 3টা নারী মুখ্য বলি, তারপরে 10টা নারী মুখ্য বলি, তো 5টা নারী বাম দিকে গেছে আর 5টা নারী ডান দিকে গেছে। তো তার মাঝে 2টা নারীর কথা বললাম, এই 2টা নারীর ক্রিয়া আপনার করতে হবে, 2টা নারীর ক্রিয়া করতে হবে। এখন কখন কোন দিন কীভাবে করবেন সেটা আমি এখানে বললাম না। এর পরবর্তীতে আর একটা ক্রিয়া আছে, সেটা আমি এখানে বললাম না, কারণ এগুলো অনেক হাই লেভেলের কথাবার্তা, হায়ার লেভেলের কথাবার্তা, এগুলো নিজে পণ্ডিত্য করে করা যাবে না। জানিয়ে দিলাম, কোনো যোগ্য গুরু পেলে তার দ্বারা আপনি কোনো যোগ্য এক্সপার্ট পেলে তার দ্বারা আপনি এই কর্মটি করে নেবেন। এটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে, অনেক বেনিফিট করতে পারবেন। সমস্ত অসুখ বিসুখ আছে যা আছে পাচনতন্ত্রে, সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।